বিষয় হলো আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। এখানে এই আগুনে যারা ঘি ঢালছেন তারা হয়তো ন্যূনতম দেশের কথা চিন্তা করছেন না, সেই জন্য তারা চাচ্ছেন ফুললি যেন আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, সেই জন্য তারা পিয়ার চাচ্ছেন। যে আমরা যদি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই তাহলে অবশ্যই আমাদের চরিত্রের পরিবর্তন হতে হবে, যে আমি যেটা করেছি সেটাই রাইট, যে আমরা পিয়ারের বিপক্ষে এই মুহূর্তে। কেন এই মুহূর্তে বিপক্ষে? পিআর যেটা মেজর আমিন আফসারি বললেন, আমি যদি সরাসরি আপনার কাছে জানতে চাই আপনার দল কি পিআর এর পক্ষে না বিপক্ষে, এটা এবং আপনার তার যেটার পক্ষে আছে তার পক্ষে যুক্তি দিবেন আপনি। অসংখ্য ধন্যবাদ আমার ভাই আপনাকে। যদি আমি আমার নিজের স্বার্থ দেখি তাহলে বলবো পিয়ারের পক্ষে আমার থাকা উচিত ছিল, আর যদি আমি দেশের স্বার্থ দেখি তাহলে আমি বলবো যে আমি যেটা করেছি সেটাই রাইট, যে আমরা পিয়ারের বিপক্ষে এই মুহূর্তে। কেন এই মুহূর্তে বিপক্ষে সেটা এবার পরিষ্কার করছি। দেখেন, আপনি পিয়ারের ব্যবস্থা করবেন, হয়তো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ নির্বাচন না করে আওয়ামী লীগের সাথে যারা আওয়ামী লীগকে দোসর বানানোর জন্য, আওয়ামী লীগকে যারা দীর্ঘ সময় সাপোর্ট করে আসছে, যারা ক্ষমতার চেয়ারে বসে আসছে, তারা কিন্তু নির্বাচন করবে। তো তাদের প্রতীকটা নিয়ে যখন তারা নির্বাচন করবে, আওয়ামী লীগের কোন গুমরা সুমরা খুনি নির্বাচনের সাথে সম্পৃক্ত আমরা কেউ জানবো না। জানবো? অসম্ভব। সরি, একটু আপত্তি আছে আপনার এখানে। আওয়ামী লীগে কারা করে, কোন এলাকায় কারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল বিগত সময়ে, এটা তো সবার কাছে পরিষ্কার। হঠাৎ করে তো কেউ আকাশ থেকে এসে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করবে না। আপনার আসনে আপনি সবাইকে চিনেন, আমার আসনে সবাইকে চিনি, করা সম্ভব না। আওয়ামী লীগ হুট করে মাথায় যদি মানে আমি বলি, জি জি, আরেকটু সংযুক্ত আওয়ামী লীগ হুট করে আইসব না বুঝতে পারে। আরিফ ভাই সরি, আওয়ামী লীগের পক্ষে যারা নির্বাচন করবে তারা কি কোন মার্কা, কোন মার্কা নির্বাচন করবে? তারা কি স্বতন্ত্র নির্বাচন করবে? এবং যারা স্বতন্ত্র সারা বাংলাদেশে নির্বাচন করবে তাদের পদ্ধতিটাই বা কিভাবে হবে? আমি ধরে নিলাম 300 আসনে 1000 স্বতন্ত্র প্রার্থী হতে পারে, কারণ স্বতন্ত্রতার কোনো লিমিট নেই। একটা আসনে 5 জন 10 জন স্বতন্ত্র হতে পারে। তো সেই ক্ষেত্রে স্বতন্ত্রদের কিভাবে সিলেক্ট করা হবে পিআর এর মাধ্যমে? এটা একটা প্রশ্ন। তো অসংখ্য ধন্যবাদ আমান ভাই। আপনি দেখেন, আওয়ামী লীগকে দীর্ঘ সময় ফ্যাসিস্ট বানানোর জন্য সর্বোচ্চ দায়ী হলো জাতীয় পার্টি। এই জাতীয় পার্টিকে আপনি কোনোভাবেই নির্বাচন থেকে বিমুখ করতে পারবেন না, সম্ভব না। কারণ জাতীয় পার্টি নিবন্ধিত একটা রাজনৈতিক দল, তারা নির্বাচন করবেই। তো আওয়ামী লীগের প্রথম সারির যে নেতাগুলো ছিল তারা হয়তো পালিয়ে থাকবে, তারা লুকিয়ে থাকবে। বাকি অন্যান্য যারা আছে জাতীয় পার্টি থেকে কলা গাছ দাঁড় করাবে, দাঁড় করায় এসাইরে তাদের পক্ষে তারা ভোট দিবে পেয়ারে। আওয়ামী লীগের যে এদেশে একটা ভোট আছে, সেই ভোটটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। বিএনপির একটা ভোট আছে, জাতীয় পার্টির একটা ভোট আছে, জামাতের ভোট আছে, আদার্স অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভোট আছে, আমাদের একটা ভোট আছে, আপনি সেটা তো অস্বীকার করতে পারবেন না। তাহলে আওয়ামী লীগের যে ভোটটা আছে সেটা কোথায় যাবে? অবশ্যই দীর্ঘ সময় যারা তাদের হাতটা শক্ত করে ধরে রেখেছিল তাদের পকেটেই তাদের ভোটটা যাবে, তাদের বক্সেই তাদের ভোটটা যাবে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা সরাসরি সেখানে নির্বাচন করুক আর কাউকে দিয়ে করাক, সেটা বিষয় না। বিষয় হলো আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। কারণ আওয়ামী লীগ খুব সুন্দর সূক্ষ্ম প্ল্যান করে তারা সামনে আগাবে, এমনি এমনি আসবে না তো। কারণ দেখেছে তারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা পরাজিত হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তাহলে কাউকে ভর করে, কারো কাঁধে ভর করে যেমন ক্ষমতায় টিকেছিল 17 বছর, আবার কারো কাঁধে ভর করে ক্ষমতায় আসা কিংবা তাদের আধিপত্য বিস্তার করার, রাজনীতি করার মানে পরিবেশ তৈরি করা, সেটা তারা করবে, সেই পাইতারা তারা করবে। এখানে এই আগুনে যারা ঘি ঢালছেন তারা হয়তো ন্যূনতম দেশের কথা চিন্তা করছেন না, সেই জন্য তারা চাচ্ছেন ফুললি যেন আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, সেই জন্য তারা পিয়ার চাচ্ছেন। পিয়ারের জন্য একটা সময় দরকার। এই সময়ে এসে আমরা যদি মনে করি যে না আমরা পিয়ার 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 করলাম উন্নত বিশ্বের মতো,
আওয়ামী লীগের চরিত্রটা উন্নত বিশ্বের মতো না, সেটা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের মতো। আমাদের রাষ্ট্রের যে চরিত্র, এদেশে যে রাজনৈতিক চরিত্র, সেই চরিত্র কিন্তু আওয়ামী লীগ ধারণ করে। তাই উন্নত বিশ্বের মতো দেখে যদি আমরা মনে করি তারা ওয়েস্টার্ন ড্রেস পরে, তারা খোলামেলা অবস্থায় চলাফেরা করে, তাদের যে সবকিছু ফ্লেক্সিবল একটা চিন্তা ভাবনা থাকে, সেইটা তো বাংলাদেশে নাই।